এত বেশি সমস্যা মোটামুটি সমস্যা। কি সমস্যা হচ্ছে এটা? এখন সমস্যা হইলো ঠান্ডা টাল, হ্যাঁ, আর এই শান টাল ওভার টাল এবং সাইড টাল দুটোটাই কাটা হইব। এটা কি বাঁকা ঘুরে নাকি লাফায়? হ্যাঁ, একটু লাফাই, তো লাফানোর জন্য এটা কাটা হইব। এই এরকম মানে লাফাই এটা তো এটা লাফায় যার কারণে দাঁতটা ভালো হয় না, না? হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন কি করতে হবে এটা? এই শানটার মুখটা কাটা দেবো, পরে শান থেকে যাবো। কাইটা ফিনিশিং করতে হবে, না? হ্যাঁ, কাইটা ফিনিশিং করতে হবে। আচ্ছা, এটা কি আপনি নিজেই কাটবেন? আমি নিজেই কাটবো। আচ্ছা আচ্ছা, কি দিয়ে কাটবেন এটা? না, কাটবো গ্যান্ডিং দিয়া। এই মেশিনটা দিয়ে? এই মেশিন দিয়ে কাটবেন? গ্যান্ডিং মেশিন দিয়া সাইড আচ্ছা। টাল ওভার টাল দুটোটাই কাইটা সাউন্ড করে দেবো। আচ্ছা, আর পরে এটা ঠিক হয়ে যাবে? পরে এটা আবার ঠিক কোনো হয়ে বানিশ যাবে। টানিশ করতে হয়নি নাকি? না, না, আর কিছু করতে হবে না, খালি কাটিং করে এটার ফিনিশিং দিয়ে দিলে হলো। শুধু কাটিং করে ফিনিশিং দিলেই হয়ে যাবে। আচ্ছা, দেখে আমরা দেখবো কিভাবে কাটিং করেন আপনি। কাটিং করলে তো অনেক ধুলাবালি উঠবে, না? হ্যাঁ, একটু ধুলা তুলবই। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন মেশিনটা, এটা অনেক সময় টাল হয়ে যায়, টাল মানে আঁকা বাঁকা হয়ে যায়, এটা কাটিং করে সুন্দর করে ফিনিশিং করতে হয়। ভালো হয় না। আমাদের কেচি, শান, ছুরি, বটি সব কিছু দাঁত দেওয়া হয়। আচ্ছা, মনির ভাই, উনি মেশিনটা সবসময় নিয়মিত চালায়। চাপাটি ঝুরি, এই বাগারিদের যত আপনার কুরবানির চাপাটি আছে, আচ্ছা আচ্ছা, ছুরি আছে, তারপরে আপনার দাও, তারপরে বটি সব। আপনার দোকানের নামটা কি ভাই? আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া শানগর। মা বাবার দোকানঘর। আপনার এটা দোকানের ঠিকানাটা, অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার দোকানের ঠিকানা হচ্ছে খিলক্ষেত বাজার, টাঙ্গাইল বাজার, কর্মীটোলা স্কুলের পাশে, টাঙ্গাইল বাজার, টাঙ্গাইল 21 প্লাজা। নম্বর দোকান। আচ্ছা আচ্ছা, পিছনের গেটের আচ্ছা। কুরবানির জন্য যত ছুরি বটি সব কিছু দাঁত দেন, না? হ্যাঁ হ্যাঁ, কুরবানির জন্য যত ছুরি, দাও, বটি, চাপাটি সর্বপ্রকারের সব কিছু দাঁত দেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা, যাক, ভালো হয়েছে। অনেকেই এটা জানে না যে কোথায় দাঁত দেওয়া হয় বা কোথায় বডি বা কোথায় ছুরি বানানো হয়। এখানে আসলে হয়তো বা অনেকেই সেফ বা নিজের মতো। সপ্তাহে এখানে চলে আসবেন, খুব ভালো করে দাঁড় দেওয়া দেওয়া হবে। আপনার কুরবানির জন্য কোনো সমস্যা হবে না, দাঁড়ের জন্য সুন্দর মতো আরামসে আপনারা গরু ছোলাই করতে পারবেন। এগুলা কি আপনার দাঁত দিয়েছেন? এই যে কেসি ছুরি এগুলো দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কেচি ছুরি সব কিছু দাঁড় দেওয়া হয়। এই যে মনে করেন যে ফিনিশিং দেখেন, ছুরির ফিনিশিং কীভাবে, কত সুন্দর ফিনিশিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মেশিন দিয়ে দাঁত দেন? হ্যাঁ, এই মেশিন দিয়ে দাঁড় দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখবেন আপনারা এখন ভাই এটারে ঠিক করবে, এটা উনি কাটিং করে ঠিক করবে এটারে। আচ্ছা, আমরা দেখবো উনি কীভাবে কাটিং করে এটাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিস্তারিত। ভাই নিজের নিরাপত্তা থাকার জন্য হাতে কিছু একটা পেঁচিয়ে নিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে আপনার শেভিং রেজার, তারপর চুলের কালার সব কিছু এখানে তাদের কাছে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন, দেখে শুনে নিতে পারবেন।
বন্ধ করে দিলেন, শেষ হয়ে গেছে? না এখনো শেষ হয় নাই। আর কি বাকি এখন আছে? মুখটা একটু দেখতেছি যে কি অবস্থায় আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কোন কোন জায়গায় টাল আছে দেখার পর আবার একটু Finishing বুঝে দিতে। শুনে কাজটা করে দিতে দেবো। নিখুঁত আচ্ছা। কাজ তো, খুব নিখুঁত ভাবে ধার করার জন্য এই জিনিসটারে একদম নিখুঁত করে আচ্ছা মুখটারে একদম নিখুঁত ভাবে clear আবার করে কাটিং রাখতে করতে হবে না? হবে। হ্যাঁ আচ্ছা, এখন চেক দিবেন কোথায় কি হলো। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এইখানে কাটা হয়েছে, এইখানে ডাউন কারণে এখানে কাটা হয় নাই। এই যে অল্প একটু জায়গায় কাটা হয় নাই, এই যে এখানে একটু কাটা হয় নাই, আর বাকিটা এই যে এরকম কাটা হয়ে গেছে। যেগুলো কাটিং হয় না সেগুলো এখন ফিনিশিং দেওয়ার পরে টাইগার ভাই আমাদের একদম ফিনিশিং কাজ করছেন, একুরেট কাজ করছেন, দেখতে পাচ্ছেন। এখন হাসি মুখে কাজ করতেছে কারণ ক্লিয়ার পাইছে। পানিটা চলতেছে না ইয়াটা চলতেছে বলা ভিতরে একদম ক্লিয়ার চলতেছে না, ক্লিয়ার মানে পানির মতো clear। পানির মতো। এই যে মনে করেন যে ধরছি হালকা তো দেখছেন দেখেছি কীভাবে ফল পাচ্ছে লাভ পাচ্ছে ধরার আগে এদিকে ধরে রাখছি আর এখন স্মুথ ভাবে চলতেছে। স্রোত পানির মতো চলতেছে। পানিতে চলার জন্য যেরকম কোনো ইয়া নাই এরকমভাবে চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন।